দোকান ভাড়াটিয়া এক ফার্নিচার ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানের ফার্নিচারের মালামাল লুটতরাজ ও সিকিউরিটির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছেন দোকান মালিক মোহাম্মদ খানের বিরুদ্ধে। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকা বাস স্ট্যান্ড এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত দোকান মালিক মোহাম্মদ খানের বিরুদ্ধে ভুক্তভোগী ওই ফার্নিচার ব্যবসায়ী দোকান ভাড়াটিয়া আল মামুন খান বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিগত 6 মাস আগে আমি দোকানটা ভাড়া নিয়েছি, 5 লাখ টাকা সিকিউরিটি, 20,000 টাকা ভাড়া মাসে। তো আমি 12 কন্টিনিউ দিতেছি, ওর সাথে যেভাবে মানে কথা ছিল ওই অনুযায়ী আমার কাজ করে দেয় নাই। এই পরিপ্রেক্ষিতে আমি বিগত 2 মাস আগে বলছি আমি দোকান ছাড়া দিন বললে টাকা দিব করে তাল বানা করতেছে। এরপর আমি আশেপাশের ব্যবসায়িক নিয়ে আমি আলোচনা করছি, কিন্তু আলোচনায় কোনো ফল আসে না। তার পরিপ্রেক্ষিতে এবং দোকানের প্লামেন্টারে খারাপ গালাগালি করে, কাস্টমার গেলেও খারাপ গালাগালি করে এবং দোকানে যাইবার কোনো রাস্তা নেই, বিশেষ করতে হলো এইটা। তার পরিপ্রেক্ষিতে কোনো উত্তর পাওয়া যেতেছে না। তো আমি গিয়ে আপনি সদর মডেল থানায় একটা সাধারণ একটা অভিযোগ দাখিল করছি। তো অভিযোগের পরিপ্রেক্ষিতে ওরা আইসা কালকে ওনারা বলে দিয়ে গেছে যাইবার জন্য, কিন্তু ওরা তো যায় না, মানে বলছে আজকে সন্ধ্যা যাওয়ার জন্য। কিন্তু ওনারা পুলিশে যাইবার পর উনি দোকানের সাইনবোর্ড ভাঙ্গা নিয়ে কোথায় ফেলাইছে উনি বলতে পারবো। এরপরে দোকানের ভিতরে অনেক মালামাল ছিল, আমি এখন যাইতেও পারতেছি না কত টাকা মালামাল নেওয়া হয়েছে, এটা আমি হিসাব করলে বলতে পারবো। আমার আরও গং মানে আমি ওদেরকে দেখেছেন বজ্ঞত নামাই আমি টাকা পাবো 5 লক্ষ টাকা এবং 2.5 লক্ষ টাকা আমার থেকে হাওলাত নিয়েছিল আজকে থেকে 2.5 মাস আগে। আর আমার ওনার জানি ওই বিল্ডিং করে দিচ্ছে, মানে চাল নাই, এজন্য বৃষ্টির পানি পয়রা পায়ে আমার এই লক্ষ টাকার মাল ভর্তি হইতেছে এবং কালকে জানি ওরা মাল চুরি করছে। আমি হিসাব না করলে বলতে পারবো না, তারপরও আনুমানিক 10 লাখ টাকার উপরে মাল হবে, কিন্তু আমি হিসাব মিলালে বলতে পারবো শিওর।